পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান প্রধানমন্ত্রীকে জানাবেন সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভুল বোঝাবুঝি মিটেছে, শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম আগামী বছর থেকে চালু হবে। আন্দোলন প্রত্যাহারের বিষয়ে শিক্ষক নেতারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সেতুমন্ত্রীর সাথে শিক্ষক নেতাদের বৈঠকের পর এসব কথা জানান তারা। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন শুরুর ১৩ দিনের মাথায় সরকারের সঙ্গে আলোচনায় বসলেন নেতারা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠকে সেতুমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও শিক্ষা প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে শিক্ষকদের পেনশন স্কিমের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। শিক্ষকদের দাবিনামার মধ্যে ২৪-২৫ যে পার্থক্যটা আছে সেখানে একটা ভুল বুঝাবুঝির কারণ ছিল। সেটা আসলে ২০২৫-এর পয়লা থেকে সেটা তাদেরকে নিশ্চিত করা হবে। এটা আর বাকি বিষয়গুলো তারা দাবিনামা উত্থাপন করেছে, এটা আলাপ আলোচনার বিষয় আছে। চট করে কি তো মানা যায় না, এখানে সরকারেরও যুক্তি আছে এবং কোন বিষয়টি কেন করা হয়। আন্দোলন প্রত্যাহার করে নিয়মিত কাজে ফিরে যেতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি অনুরোধ জানান ওবায়দুল কাদের। আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।